এই সরকারকে সকল রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই এই সরকারকে সাপোর্ট দিয়েছে। এই সরকারের কেয়ারটেকার হওয়ার দায় নেই। এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, তার কাছে পূর্ণ লেজিটিমেসি আছে, তার কেয়ারটেকার সরকার হওয়ার কোনো দায় নেই। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতারা, তারা সেখানে বলছেন সরকারের মধ্যে কোনো দলীয় লোক থাকলে তাদের অপসারণ করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন। আমি এইখানে একটু প্রশ্ন করি, আপনি কি বর্তমান সরকারকে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার মনে করেন কিনা? নিরপেক্ষ নির্দলীয় প্রসঙ্গটা এই সরকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন? কারণ হচ্ছে এই সরকারকে, এটা গণঅভ্যুত্থানের শপথ নেওয়া সরকার, এটা একটা গণঅভ্যুত্থানের সরকার। আমরা একটা নাম দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সরকারকে সকল রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই এই সরকারকে সাপোর্ট দিয়েছে। অতএব এটা নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। এবং নট অনলি সাপোর্ট, আরেকটা জিনিস সবাই করেছে, সবাই যার যার স্টেক বুঝে নিয়েছে সরকারের মধ্যে। স্টেক শব্দটা গণঅভ্যুত্থানের পর থেকে খুব বহুল চর্চিত। সবাই প্রত্যেকের এখানে গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তি রাজনৈতিক দলগুলো প্রত্যেকের এখানে স্টেক আছে সরকারের মধ্যে। বরঞ্চ এখানে গণঅভ্যুত্থান আসলে যারা সংগঠিত করেছে, যে ছাত্র তরুণরা এবং জনতা এবং বাংলাদেশের আপামর কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ, তাদের কোনো স্টেক এই সরকারের মধ্যে নাই। অতএব রাজনৈতিক দলের নেতারা এইগুলো যখন বলেন, ওনাদের এই বিষয়গুলো বিবেচনায় রাখা দরকার যে ওনারা কী বলছেন। তো যাই হোক, তারপরও এটা ধরেন বলেছে। কিন্তু এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এসছে, মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এটাকে কেয়ারটেকার সরকারের ভূমিকায় নিতে হবে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে আপাতত এখন পর্যন্ত কেয়ারটেকার নাই। আমরা একটা কেয়ারটেকার সিস্টেমে যাব যখন সংবিধান সংস্কার হবে। এখনও তো কেয়ারটেকার সিস্টেম নাই, এবং সেই কেয়ারটেকার সরকারের কি কি কর্মপরিধি হবে সেগুলো এখনও সেটেল ডাউন হয়নি, কিংবা কেয়ারটেকার সরকার গঠন প্রক্রিয়া নিয়েও কিছু জায়গায় এখনও সামান্য হলেও দ্বিমত আছে জুলাই সনদের মধ্যেই। তো এই সরকারের কেয়ারটেকার হওয়ার দায় নেই। এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, তার কাছে পূর্ণ লেজিটিমেসি আছে, তার কেয়ারটেকার সরকার হওয়ার কোনো দায় নেই। তার দায় আছে মূলত সংস্কার করা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে যে প্রক্রিয়া শুরু হয়েছে গত 5ই আগস্টের পরে, সেইখানে যতটুকু পারে সে সংস্কার করে দিয়ে যাবে, এটা তার অঙ্গীকার। আরটা হচ্ছে বিচার করা, জুলাই গণহত্যা সহ গত 15-16 বছরের যত অপকর্ম ফ্যাসিস্টরা করেছে সেগুলোর বিচার কার্য করা, এবং এইগুলোর অবশ্যম্ভাবী ফলাফল হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তারা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। তার কেয়ারটেকার সরকার হওয়ার দায় নেই। কোনো কেয়ারটেকার সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে না, কোনো কেয়ারটেকার সরকার ট্রাইব্যুনাল গঠন করে না, ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্যক্রম শুরু করে না। এবং এটা কোনো দলীয় সরকারের পক্ষে এই ধরনের কাজ করা কঠিন, যদি তার কাছে একেবারে সকল জনগণের ম্যান্ডেট না থাকে, যেটা এই সরকারের কাছে ছিল এবং এখনও আছে।